নিঝুম পল্লী রিসোর্ট পূর্বাঞ্চলের সেক্টর ৩০-এ অবস্থিত এক জাঁকজমকভাবে সাজানো এই রিসোর্টটি যা দেখতে লাগছিল অসাধারণ। এমন সুন্দর একটি রিসোর্টে আপনারা কিভাবে যাবেন এবং এখানে কি কি উপভোগ করতে পারবেন তার বিস্তারিত নিয়েই আমার আজকের এই ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুজানা ডে উইথ সুজানসে আপনাদের স্বাগতম। নিঝুম পল্লী রিসোর্টটিতে যেতে হলে আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। এখানে বিআরটিসি বাস কাউন্টার থেকে আপনাদের টিকিট ক্রয় করতে হবে। সেক্ষেত্রে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন কাঞ্চন ব্রিজ। আপনারা কাঞ্চন ব্রিজ মোড়ে নামবেন। কাঞ্চন ব্রিজ মোড়ে নামলে আপনারা সহজে অটোরিকশা পেয়ে যাবেন। কাঞ্চন ব্রিজ থেকে আপনারা অটোরিকশাতে উঠলে তারাই আপনাকে ডিরেক্ট নিজামপল্লী রিসোর্টটির সামনে নামিয়ে দিবে। সেক্ষেত্রে অটোরিকশা রিজার্ভ ভাড়া পড়বে আপনাদের 120 থেকে 150 টাকার মধ্যে এবং সময় লাগতে পারে 20 থেকে 30 মিনিটের মতো। এই রাস্তাগুলো দেখতে দেখতে কখন যে 20 থেকে 30 মিনিট চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। যদিও এই রাস্তাগুলো এখন উন্নয়নমূলক কাজ চলছে, কিন্তু তারপরও এই রাস্তাগুলো উপভোগ করতে করতে কখন যে রিসোর্টটির সামনে চলে যাবেন আপনারা বুঝতে পারবেন না। এছাড়া আমি সাজেস্ট করবো এই রাস্তা দিয়ে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন। এই রাস্তাগুলোতে অনেক ধুলাবালি উঠছিল। এই রাস্তাগুলো থেকে আপনারা গ্রামীণ একটি ফিল পেতে পারবেন। চারপাশটা যেন লাগছিল সবুজে ঘেরা। আরেকটা জিনিস আপনাদের কাছে বেশ ভালো লাগবে, এই রাস্তাগুলোতে কোনো প্রকার জ্যাম ছিল না, যা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। অতঃপর চলে আসলাম আমরা রিসোর্টটির সামনে। এই রিসোর্টটির সামনের পাশটিও তারা সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবেই সাজিয়েছে। এই সোজা রাস্তা দিয়ে গেলে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এক নজরে দেখে নেন রিসোর্টটির ভিতরে আপনারা কি কি উপভোগ করতে পারবেন তা খুব সুন্দরভাবে তারা এখানে লিখে দিয়েছে। তো চলুন টিকিট ক্রয় করে রিসোর্টটির ভিতরে যাওয়া যায়। এই রিসোর্টটির টিকিট মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। আপনারা মাত্র 100 টাকা মূল্য দিয়ে এই রিসোর্টটিতে প্রবেশ করতে পারবেন। টিকিট ক্রয় করে আমি চলে যাচ্ছি তাদের ভিতরের মূল আকর্ষণগুলো উপভোগ করতে। প্রথমে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে এমন গাছগাছালি দিয়ে সুন্দর সাজানো একটি পরিবেশ। প্রথমেই এমন সুন্দর সাজানো পরিবেশ দেখে যে কারো মনই ভালো হয়ে যাবে। তাদের এমন গাছগাছালি দিয়ে শুরুতেই সাজানো একটি পরিবেশ দেখে আমার কাছে অন্য সব রিসোর্ট থেকে এই রিসোর্টটি একটু বেশি ইউনিক লেগেছে। এখানে অনেকগুলো ফুল গাছ দিয়ে তারা সাজিয়ে রেখেছিল, যা যে কারো মন ভালো করার মতোই একটি পরিবেশ। আমার কাছে তো এই জিনিসটি বেশ চমৎকার লেগেছে। একটু ভেতরে যাওয়ার পর আপনারা এরকম ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। এই পাশটাই ছিল তাদের রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়া। আপনারা যারা ডে লং বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস অথবা পিকনিকের জন্য বুকিং করতে চান তারা এই রিসেপশন এরিয়াতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো চলুন এই রিসোর্টটিতে আর কি কি দেখতে পারবেন তা দেখে নেওয়া যাক। এই রিসেপশনের অপর পাশে আপনারা আই লাভ নিঝুম পল্লী রিসোর্ট এই সাইনটি আপনারা পেয়ে যাবেন। আমার কাছে তো এই সাইনটি বেশ অসাধারণ লেগেছে। এই লেখাটি তারা বেশ কালারফুল এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্যের সাহায্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। এর সামনে একটি হরিণ পেয়ে যাবেন। এই হরিণটিতে বসা নিষেধ ছিল। এই পাশ দিয়ে ছিল এই সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এই পুরো রিসোর্টের মূল আকর্ষণই ছিল এই রাস্তাটি। এই রাস্তাটিতে তারা বিভিন্ন রকমের কালারফুল ছাতা এবং সূর্যমুখী ফুলের মধ্যে বসার মতো ব্যবস্থা করে রেখেছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। এর পাশে ছিল এরকম পুকুরের মতো একটি ব্যবস্থা। এই পুরো পাশটি খুবই কালারফুল লাগছিল, যা সামনে থেকে দেখতে আরো বেশি চমৎকার লাগবে আপনাদের। এই পাশটি বিভিন্ন রকমের ছবি এবং ভিডিওর জন্য খুবই অসাধারণ একটি জায়গা হবে। আপনারা যারা ছবি অথবা ভিডিও করার জন্য একটি জায়গা খুঁজছেন তারা অবশ্যই এই জায়গাটিতে একবার হলেও ঘুরে আসবে। এছাড়া আপনারা এখানে কোনো প্রকারের ফুল ছিঁড়বেন না। আপনারা ফ্রেশ হওয়ার জন্য এই পাশে টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন। তারপর আমি আরেকটু ভিতরের দিকে যাচ্ছিলাম। তাদের এই পাশটিতেই ছিল পিকনিক স্পট এবং রিসোর্টের জন্য ব্যবস্থা। দেখুন তারা গাছের মধ্যে বেশ ইউনিক ইউনিক কারুকার্য করে রেখেছে। এই রিসোর্টটিতে আপনারা প্রত্যেকটি কোণায় খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। এখানটায় ছিল তাদের একটি ব্রিজের মতো ব্যবস্থা। এই ব্রিজের এক পাশে একটি ডলফিন মাছের কারুকার্য করে রেখেছিল তারা, যা বেশ চমৎকার লাগছিল। এই পাশটিতে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলার ব্যবস্থা এবং এ পাশটিতে ছিল লাইভ বারবিকিউর ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকে লাইভ বারবিকিউ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই পাশটিতে বোট রাইডিংও করতে পারবেন। জনপ্রতি 100 টাকা দিয়ে 15 মিনিটের জন্য আপনারা এই পাশটিতে বোট রাইডিং করতে পারবেন। এই বোটে ওঠার এক্সপিরিয়েন্সটি আপনাদের কাছে বেশ চমৎকারই লাগবে। নিরিবিলি এমন পরিবেশে আপনাদের এখানে বোট রাইডিং করতে বেশ চমৎকার লাগবে।
তাদের এই পুকুরটি যদিও ছোট ছিল কিন্তু আমার কাছে এখানে বোট রাইডিং করতে বেশ আনন্দই লাগছিল। এত সুন্দর একটি পরিবেশে আপনাদের বোট রাইডিং করতে বেশ চমৎকার লাগবে। ১০০ টাকা টিকিট মূল্য দিয়ে ১৫ মিনিট বোট রাইডিং আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে নিরিবিলি একটি পরিবেশে সময় কাটানোর জন্য এই জায়গাটি একদম পারফেক্ট ছিল। দেখুন তারা এই চারপাশটি কি চমৎকারভাবে সাজিয়েছে এবং এই পানিতে তারা হাঁস ছেড়ে রেখেছিল যা আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি করছিল। ঢাকার মতো কোলাহল মুক্ত একটি পরিবেশ চাইলে আপনারা এই জায়গাটিতে অবশ্যই ঘুরতে পারবেন। এই জায়গাটির পরিবেশটি খুবই নিরিবিলি ছিল। এখানে বোট রাইডিং করে আপনারা এই পুরো পাশটি ঘুরে ঘুরে দেখতে পারবেন যা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। বোট রাইডিং এর সাহায্যে এই পুরো পাশটি আপনারা ঘুরে ঘুরে খুব সহজেই দেখতে পারবেন। বন্ধু বান্ধব অথবা আপনজনকে নিয়ে এই জায়গাটিতে ঘন্টার পর ঘন্টা খুব সহজে আড্ডা দেওয়া যাবে। বোট রাইডিং এর পর আমি তাদের আরেক পাশে চলে যাচ্ছিলাম। এই পাশটিতে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম। বাচ্চারা মূলত এই পাশটি বেশ আনন্দ উপভোগ করতে পারবে। দেখুন এই পাশটিতেও তারা বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছিল। এই পুরো রিসোর্টটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজিয়ে তুলেছে তারা প্রত্যেকটি কোণা খুবই সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে এই জায়গাটি আরো চমৎকার করে উপস্থাপন করেছে যা অন্য সব রিসোর্ট থেকে একটু ভিন্নই ছিল। এ পাশটিতে ছিল তাদের পুকুর পাড়। এ পাশটিতেও বসে আপনারা ঘন্টার পর ঘন্টা খুব সহজে আড্ডা দিতে পারবেন। এত সুন্দর ঝর্ণার ব্যবস্থা এবং সামনে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে যে কারোরই ভালো লাগে। এই ঝর্ণার কারুকার্যটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। এই পুকুর পাড়ের পাশে ছিল এরকম দোলনার ব্যবস্থা। আপনারা এরকম দোলনায় দোল খেতে খেতে পুরো প্রাকৃতিক পরিবেশটি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এখানে এই বাচ্চাদের রাইডস গুলোতে আমিও খুবই এনজয় করেছি। আপনারা বাচ্চাদের জন্য আনন্দময় একটি পরিবেশ এই জায়গাটিতে পেয়ে যাবে। এই রাইডস গুলোতে আপনাদের কোনো প্রকার টিকিট সংগ্রহ করতে হবে না যা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আমি তো এই বাচ্চাদের সাথে প্রত্যেকটি রাইডসে খুবই এনজয় করছিলাম। এখানে এই বাচ্চারাও খুবই এনজয় করছিল। এরপর চলে যায় তাদের আরেক পাশে। এই পাশটি খুবই খোলামেলা ছিল। পাশটিতে তারা স্টেজের মতো ব্যবস্থা করার পাশাপাশি এরকম খোলা বড় একটি মাঠের ব্যবস্থা করে রেখেছে। এছাড়া বাচ্চারা এই পাশটিতেও খেলাধুলা করতে পারবে। এরপর এই পাশটিতেও ছিল তাদের বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা। আপনারা চাইলে এখানেও ঘন্টার পর ঘন্টা খুব সহজেই সময় পার করতে পারবেন। এই পাশটিতে ছিল কটেজের মতো ব্যবস্থা। আপনারা যারা ডে লং এর জন্য বুকিং করবেন তারা এই জায়গাটি উপভোগ করতে পারবে। এছাড়া এখানে তারা ছোট্ট স্টেজের মতো ব্যবস্থা করে রেখেছে। এছাড়া যারা অনুষ্ঠান অথবা পিকনিকের জন্য বুকিং করতে চান তারা এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এখানের প্রত্যেকটি কোণায় খুবই এনজয় করতে পারবেন। এরপর এই পাশ দিয়ে একটু সামনে যেতেই দেখি তারা খুব সুন্দর একটি সুইমিং পুলের ব্যবস্থা করে রেখেছে। আপনারা এই রিসোর্টটিতে চাইলে সুইমিংও করতে পারবেন। এই সুইমিং পুলটি অতটা বড় ছিল না কিন্তু মোটামুটি ছোটর মধ্যে তারা খুব সুন্দরভাবে এই সুইমিং পুলটি সাজিয়ে তুলেছে। পানিগুলো বেশ পরিষ্কার ছিল। আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন। এছাড়া এই সুইমিং পুলের চারপাশটি তারা বিভিন্ন রকমের দৃশ্যের সাহায্যে ফুটিয়ে তুলেছে যার কারণে এই সুইমিং পুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছিল। আপনারা চাইলে এইখানটিও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানটা ছবি এবং ভিডিও করার জন্য পারফেক্ট ভাবে সাজানো ছিল। এই যে এই পাশটিতে তারা সুন্দর ব্রিজের মতো একটি ব্যবস্থা করে রেখেছে। এখানে উপর থেকে যে পানিগুলো দেখা যাচ্ছিল সেখানে তারা অনেকগুলো মাছ ছেড়ে রেখেছিল যা দেখতে বেশ ভালোই লাগছিল। এই জায়গাটিতে যদি আরো রং বেরঙের মাছ ছাড়া হতো আমার কাছে মনে হচ্ছিল আরো বেশি ভালো লাগতো। দেখুন এই ব্রিজের উপর থেকে এই সুইমিং পুলটি কি চমৎকার ভাবে দেখা যায় এবং এই পুরো পাশটি দেখুন কি চমৎকার লাগছিল। এই সুইমিং পুলের পাশে আপনারা এরকম বসার ব্যবস্থা পেয়ে যাবেন। তাছাড়া এই জায়গাটিতে অনেক গাছগাছালি থাকায় এই পাশটি খুবই ঠান্ডা ছিল। আপনারা এখানে বসে একটি ঠান্ডা পরিবেশ উপভোগ করতে পারবেন। এরপর আমি চলে যাচ্ছিলাম তাদের আরেক পাশে। তাদের আরেক পাশে অনেক সুন্দর কারুকার্য করে রেখেছিল। আমি সেই পাশটিতেই যাচ্ছিলাম। এই যে দেখুন তারা কি সুন্দরভাবে কারুকার্য করে রেখেছিল। এ পাশটিতে প্রত্যেকটি জিনিসই মনে হচ্ছিল একদম বাস্তব। দেখুন এই ডিমের কারুকার্যটি মনে হচ্ছিল একদম বাস্তব। এই পাশটিও ছিল বেশ চমৎকার। এখানে ফ্রেন্ড সার্কেল অথবা পরিবার নিয়ে সুন্দর একটি আড্ডা দেওয়ার মতো পরিবেশ ছিল। এরপর আমি চলে যাই তাদের আরেক পাশে। এই পাশটিও তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে।
এখানে একটি ইউনিক দোলনার মতো ব্যবস্থা করে রেখেছে। আপনারা এখানে দোল খেতে খেতেও এই পুরো পরিবেশটি এনজয় করতে পারবেন। আমার কাছে লাগছিল এখানের প্রত্যেকটি কোণা যেন ছবি তোলার জন্য পারফেক্ট ভাবে তারা সাজিয়েছে। পুরো পরিবেশটি ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এখানে জায়গায় জায়গায় বসার জন্য কি সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই জায়গাটি সামনে থেকে আরো বেশি চমৎকার লাগবে আপনাদের। এখানে যে বসার জন্য ব্যবস্থা করে রেখেছে, এখানে উঠতে হলে আপনাদের অবশ্যই জুতা খুলে উঠতে হবে। এই যে দেখুন এখানে প্রায় গাছগুলোতেই তারা বাবুই পাখির বাসার কারুকার্যগুলো করে রেখেছে। এরপর এই পাশটিতে ছিল একটি ঝিনুকের কারুকার্য। এই কারুকার্যটি এতই রিয়েল লাগছিল তাই আমি একটু ধরে দেখছিলাম। এখানের প্রত্যেকটি কারুকার্যগুলো তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছিল যেন লাগছিল বাস্তব চিত্র। আমার কাছে সবচেয়ে এই বসার ব্যবস্থাটি খুব ভালো লেগে। এখানে বসার ব্যবস্থাটি তারা পুকুর পাড়ের পাশে করেছিল। তাই এখানে বসে পুরো পুকুর পাড়ের সৌন্দর্যটি খুবই সুন্দর উপভোগ করতে পারবেন। এই জায়গাটিতেও তারা বাবুই পাখির বাসা দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে। এখানে প্রত্যেকটি জায়গায় তারা খুবই ইউনিক ইউনিক ব্যবস্থা করার কারণে এখানে প্রত্যেকটি কোণায় খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করতে এখানটায় পুরো গ্রামীণ একটি পরিবেশের ফিল দিচ্ছিল। অবশেষে আমি রিসোর্টটির বাইরের দিকে চলে আসলাম। এই রিসোর্টটি আরেকটি ভালো দিক হলো আপনারা যারা নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে আসবেন তারা এই জায়গাটিতে পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। তাই যারা নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে যেতে চান তাদের জন্য খুবই সুবিধা হবে। আপনারা সহজে এখানে পার্কিং এর সুবিধাটি উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে বলবো আমার কাছে এই রিসোর্টটি খুবই ভালো লেগেছে। বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে ছুটির দিনে ঘুরে আসার জন্য এই জায়গাটি হবে একদম পারফেক্ট। এছাড়া আপনারা চাইলে এই জায়গাটিতে নাইট স্টেও করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। এই রিসোর্টটিতে প্রত্যেকটি কোনায় কোনায় এত সুন্দর সুন্দর কারুকার্য করে রেখেছে। আপনারা প্রত্যেকটি কোনায় ঘুরে ঘুরে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। ঢাকার মধ্যে কোলাহল মুক্ত একটি পরিবেশ এবং প্রাকৃতিক ছোঁয়া পেতে এই রিসোর্টটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট। আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়েও এখানে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবেন। এছাড়া এই রিসোর্ট নিয়ে আপনাদের আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছে নতুন নতুন জায়গা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।